নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। হঠাৎ করে আজকে একটা নিউজে খবর আসছে বা তোমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিংয়ে দেখতে পাচ্ছ যে ডব্লিউবিসিএস পরীক্ষা 2024-এর প্রিলিমিনারি পরীক্ষা, যেটার অ্যাডমিট কার্ড 4 জুন থেকে প্রকাশিত হওয়ার কথা আছে, সেটা নাকি হচ্ছে না। এবং এটাও তোমরা শুনেছো যে মিসসেলিনিয়াসের মেনের রেজাল্ট কেন দিচ্ছে না, ক্লার্কশিপের পার্ট 2 এর রেজাল্ট কেন দিচ্ছে না, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে অথেন্টিকলি বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। আমার চ্যানেলে তোমরা অথেন্টিক আপডেট কিন্তু পাবে। তা দেখো, তোমাদের আমার পিএসসির প্রাক্তন চেয়ারম্যান স্যার, তিনি তার ইউটিউব চ্যানেলে সমস্ত স্টুডেন্টদের যারা পিএসসি নিয়ে কোয়ারিজ করে তাদের কিন্তু উত্তর দেন। তা তিনি একটা কথাই বলেছেন, মিসসেলিনিয়াসের রেজাল্ট রেডি আছে এবং রেজাল্টটা ওবিসি বি অনুযায়ী রেডি আছে, অর্থাৎ 17% অনুযায়ী রেডি আছে। কিন্তু তোমরা সবাই জানো যে রাজ্য সরকার তোমাদের ওবিসি কেসটা তুলে নেওয়ার ফলে সেই কেসটা নানান ভলিড হয়ে যায় এবং তোমাদের এখন ওবিসি সংরক্ষণ মাত্র কিন্তু 7% আছে এবং সেটা কলকাতা গ্যাজেটে নোটিফিকেশনও প্রকাশিত হয়ে যায়। সেই কারণে তোমাদের রেজাল্টটা একটু পিছিয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু রেজাল্ট জুন মাসের দিকেই আসবে, কিন্তু এখন মোটামুটি সরকার থেকে দেখা হচ্ছে তোমাদের 17% করবে নাকি 7% করবে। তা তোমাদের রেজাল্টের নিয়ে কিন্তু এইটাই একটা বাধা বলবো না, জাস্ট এটা একটা ইনকোয়ারি তারা করছেন, ঠিক আছে। এবং সেই রেজাল্টটা তোমাদের খুব তাড়াতাড়ি আসবে, এটা নিয়ে তোমাদের অত টেনশন করার প্রয়োজন নেই। হঠাৎ করে তোমার ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নাকি 14 জুন হচ্ছে না, এরকম তোমরা খবর অনেকেই কোথা থেকে পাচ্ছ জানি না। এরকম কিন্তু কোনো রকম আপডেট নেই, কোনো রকম অফিসিয়াল আপডেট নেই, কোনো রকম অফিসিয়াল বা আনঅফিসিয়াল কোনো জায়গা থেকেও কিন্তু এরকম আপডেট নেই যে তোমাদের ডব্লিউবিসিএস 2024-এর পরীক্ষাটা হচ্ছে না। কেউ দেখছি এটা নাকি রটাচ্ছে যে যেহেতু 5 বছর বয়সের ছাড়টা দেওয়া হয়েছে সেই কারণে হয়তো নতুন করে আবার ফর্ম ফিল আপ হবে, এরকম করে অনেকে বলছো। এরকম কোনো সার্কুলার কিন্তু নেই এবং এটা না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। এরকম কিন্তু কোনো জিনিসপত্র হবে না, ঠিক আছে। তোমরা অনেকেই ভয় পেয়ে যাচ্ছে, এই ভয়টা পেও না, তোমরা ভালো করে পড়াশোনা করো। যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই তোমাদের চ্যানেলে দিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমি ভিডিওটা করছি কোনো রকম কোনো আপডেট কিন্তু তোমাদের এটা নিয়ে নেই, ঠিক আছে। সবাই প্যানিক করো না। আমি একটু আগে একটা শর্টস বানালাম যে ডব্লিউবিপি কনস্টেবলের নাকি প্যানেল বাতিল হয়ে যাচ্ছে। একটা হঠাৎ করে সংবাদ মাধ্যমে কোথায় একটা বেশ পুরনো কোনো নিউজ সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে বা কোনো কিছু একটা ইস্যু নিয়ে। তা তোমরা এই সব নেগেটিভে চক্করে পড়ো না। তোমাদের কিন্তু যেমন প্রিপারেশান নেওয়া সেরকম প্রিপারেশান নাও। অনেক এরকম স্টুডেন্ট থাকে যারা নিজেরা পড়াশোনা করে না, ঠিক আছে, তারা কিন্তু এরকম ভুলভাল নিউজ ছড়ায়। তা তোমরা অথেন্টিক নিউজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমার এরকম কোনো আপডেট নেই। তোমাদের জুন মাসে দেখবে তোমার মিসসেলিনিয়াসের রেজাল্টটা দিয়ে দেবে এবং তোমাদের ক্লার্কশিপের খাতা দেখা হচ্ছে এবং ক্লার্কশিপের খাতাটাও কিন্তু খুব ভালোভাবে দেখা হবে এবং তোমাদের রেজাল্টটাও দিয়ে দেবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এইটুকু তোমাদের বলার। আর ডব্লিউবিসিএস 2024-এর প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের 14 জুনই সংগঠিত হচ্ছে এখনও পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটার সাথে যুক্ত থেকো। ধন্যবাদ।